বিদ্যুৎ বুঝতে সালাম ওহে মুক্তি সাহেব এই সে 10 নম্বর সুচিকা। ওহে বাপ গাজীরে, সেই সুই তুমি কোথায় পাবে? সেই সূর্য তুল জলে তলিয়ে গিয়েছে। একবার পরীক্ষা করে দেখুন। আপনার নিছাতে সাক্ষ্য করা সূর্য না, আপনার গুণদার পুত্র তুলে নিচ্ছে জনা। সেই সুতিরা গাজী কোথায় পাবে? সে তো অটল জলে তলিয়ে গিয়েছে। সেই জলে আপনার গুণদার পুত্র তুলে নিচ্ছে জনা। আপনি একবার পরীক্ষা করে দেখুন, এমনও তো হতে পারে সেই শূন্য। আমার মনটা যেন কেমন আমি কে জানি বলছে ওরে বাসায় অসর বাসায় এর মাঝে কোনো সার প্রদত্ত নেই। ওরে ওরে তুই বাসায় ছেড়ে ফকির হয়ে যা। জনা কে বলেছে আমার কথা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না জনা। আপনি একবার পরীক্ষা করে দেখুন। আমি একবার পরীক্ষা জানা। আমি যে পিতা হয়ে পুত্রের কাছে সন্তানের কাছে যদি কোনো মাতা পিতা অপরাধ করে থাকে, ওই সন্তানকে কখনো মাতা পিতাকে শাস্তি দেয় না। হ্যাঁ জানা, আমি তো পিতা নই, আমি তো পিতা নই, আমি পিতা না। পিতার নামে জনাব যখন ধরে স্বীকার করতে গিয়েছিল, ওই পাতামের রাজা তাকে বন্দী করে রেখেছে। এবারে যদি আমার গুরুবার পুত্র ভাড়া যেত, আমি এভাবে ভেঙে পড়বেন না যেন। বুঝি যাবো, তুমি বলবে না, বলবে না। যে মায়ের বুকের সন্তান, সেই পিতার বুকের সন্তান হারিয়ে যায়, সেই মা বুঝে, পিতা বুঝে পুত্র সঙ্গে এভাবে যদি ফিরতে পারেন জানা, অর্থ সম্পদ টাকা পয়সা সোনার গয়না, এই কারণে আজ আমার পিতার গুণধর পুত্র চিরতরের মতো হারিয়ে ফেলতেন। কে আমাকে একবারে পিতা বলে, একবারে পিতা বলে ধৈর্য ধরুন জানা। সবই আমার বাচ্চার কত বিমান করে বসে আছে। আমার মনে হয় আমাকে আর কোনোদিন পিতা বলে
একবার ওই মধুর কণ্ঠ দিয়ে ওই বাপটা দিকে ডাকুন জনাব। আপনার ডাকে তো এই বাজি আর থাকতে পারো না, আপনার ডাকে তো সরব জীবিত না। সত্যি বলছি না ওরে বাচ্চাই আর অনুরাগ করে থেকো না। একবারে পিতা বলে আমার এই কামিদগ্য সেজন করবে বাচ্চাই। একবারে পিতা বলে কামিদগ্য সেজন করবে। ওরে রাজা জনাব তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দেবে আর আমি আমার বাচ্চার আশীর্বাদ করে দেবো। এই যে আমার মায়েরা বসে আছে, আমার ছোট ছোট বোনেরা বসে আছে, আমার ভাইয়েরা আছে, এদের চিরদিন যেন আমার বাচ্চা নেই কাজে কারণটা প্রেরণ করতে পারে। আমি আমার বাচ্চাকে আশীর্বাদ করে দেবে। তাই জগৎপুরে বাচ্চাদিকে বেরোয়ার কাছে তুমি এক্ষুনি পৌঁছাতে আসবে। আমি তাই করছি জনাব।